হরে কৃষ্ণ। আজ আমি তোমাদের সামনে চলে এসেছি একটা কথা শেয়ার করার জন্য। সেটা কি জানো? অনেকে প্রশ্ন করে, কৃষ্ণ ভক্ত হলে, ইস্কনে দীক্ষিত হলে তারা কি মাছ মাংস ডিম খাবে না? এটার একটা তত্ত্ব আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। নবম অধ্যায়ে, গীতায় নবম অধ্যায়ে বলা হয়েছে যে 26তম শ্লোকে পত্রং পুষ্পং ফলং তোয়ং यो मे ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্ত প্রভূতমস্নামি প্রযত্তাত্মনম। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যে একমাত্র যেগুলো তিনি ভালোবাসেন তিনি কেবল তার প্রিয় বস্তুই অর্পণ করেন, আর তার অবাঞ্ছিত অথবা প্রতিকূল বস্তু অর্পণে তিনি বিরত থাকেন। অর্থাৎ কি না, কখনোই মাছ মাংস ডিম তিনি পছন্দ করেন না, তাই তিনি সেগুলো গ্রহণে বিরত থাকেন। তাই তোমার যা সেবা দিতে ইচ্ছা সেই সেবায় কখনোই মাছ মাংস ডিম রেখো না। এই কারণেই ইস্কনের দীক্ষিত ভগবত ভক্তরা মাছ মাংস ডিম সেবা করেন না। তারা পত্র, ফল, ফুল, জল এতেই তাদের সেবা গ্রহণ করে, অর্থাৎ নিরামিষ আহার। অর্থাৎ কি না, শাকসবজি, অন্ন, ফল, দুধ, জল যেগুলো ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলে গেছেন, এই সমস্ত সাত্ত্বিক সামগ্রী ব্যতীত আমরা যদি অন্য কিছু আহার করি তবে তা কৃষ্ণকে নিবেদন করি না এবং তার প্রসাদ রূপে গ্রহণ করাও যায় না, কারণ তিনি কখনোই তা গ্রহণ করেন না। আমরা মাছ মাংস আদি নিষিদ্ধ পদার্থ ভগবানকে অর্পণ করলে তা প্রেমময় ভগবত ভক্তির প্রতিকূল আচরণ করা হয়। এই কারণেই ইস্কনের ভগবত ভক্তরা কখনোই তোমার মাছ মাংস ডিম, পেঁয়াজ, রসুন আস্বাদন করেন না। তাহলে আজ নবম অধ্যায়ের এই শ্লোকে এটা আমি বোঝাতে পারলাম যে কেন ভগবত ভক্তরা ইস্কনের দীক্ষিত হয়ে মাছ মাংস ডিম সেবন করেন না, আমিষ গ্রহণ করেন না। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন সেই যুক্তিতত্ত্ব, সব বিতর্কের অবসান ঘটিয়ে গেছেন। তাই আজ থেকে এই প্রশ্নের নিরসনে এই উদ্ধৃতি, এই তত্ত্বটি প্রত্যেকে ব্যবহার করতে পারো, আর নিজের জীবনে অবশ্যই এই তত্ত্বের জ্ঞান অ্যাপ্লাই করতে ভুলো না। নমস্কার। হরে কৃষ্ণ।